নমস্কার, আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আপনাদের কাছে আজকে এসেছি একটা বিষয় জানানোর জন্য। সেটা হলো, যারা নেল পালিশ তৈরি ব্যবসা করে বা নেল পালিশ তৈরির ব্যবসা করতে চাইছেন, তাদের কতগুলি সতর্কতা জানার খুব জরুরি। প্রথম স্থান, নেল পালিশ তৈরি করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফায়ারের কিছুটা প্রবলেম থাকে। অর্থাৎ নেল পালিশের ব্যবসার ক্ষেত্রে পাশাপাশি আগুন রাখা একদমই যাবে না। 2 নম্বর হচ্ছে, নেল পালিশের যে র মেটেরিয়ালসগুলো আমরা ব্যবহার করি তার সম্বন্ধে একটা সম্যক ধারণা, অর্থাৎ পুরোপুরি ধারণা থাকা জরুরি, এবং সেটা যেন একটা খুব বাস্তবমুখী হয়। এই ক্ষেত্রে নেল পালিশের মধ্যে তৈরির সময় প্রথম আমাদের খেয়াল রাখতে হয় যে কন্টেনার আমরা ইউজ করি, বা গ্লাস কন্টেনার বা শিশি বোতল বা ক্যাপ যেগুলো ইউজ করি, সেগুলো যেন অবশ্যই লিক প্রুফ হয়। আর তা নাহলে নেল পালিশের তৈরি করার পর মার্কেটে দেওয়ার পর মাস 2 বা মাস 3 পরে টোটাল নেল পালিশটাই শুকিয়ে যায়, এবং এটা একটা ব্যবসায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যার জায়গা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, নেল পালিশ তৈরি করার পর বোতলে ভরার পর দিন 15-20 পরে দুটো সেপারেশন এসে যায়। উপরে জল জল ভাব হয়, নিচে একটু ঘন ভাব চলে আসে। এইটা নেল পালিশের একটা সমস্যা বটে। এরপর হচ্ছে, নেল পালিশের যে কালার ইউজ করা হয়, যে কালার ব্যবহার করা হয়, সত্যিকারের প্রপার কালার না জানার ফলে বা ফর্মুলেশন ভুল থাকার জন্য কালার প্রথমে যেরকম আসছে পরে সেই কালারটা নখের মধ্যে বা নেলের মধ্যে ঠিকমতো আসে না। এটা একটা খুব বড় সমস্যার জায়গা। অর্থাৎ কালারটা বসে যাচ্ছে, এবং যে পারফেক্ট যে কালার আনতে চাইছেন কোনো এন্টারপ্রেনার, সেই কালারটা ঠিকমতো আনতে পারছে না। এরপরে যে সমস্যা আসে, সেই সমস্যাগুলি হলো, সেই সমস্যাটা আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে নিচে সেডিমেন্ট হয়ে যাওয়া, সেডিমেন্ট বা জমাট বেঁধে যাওয়া নিচের দিকে, এবং সেটা বিশেষ করে সাদা ভাব চলে আসে। অর্থাৎ যেটা হয়, টিটানিয়াম ডাইঅক্সাইড, যেটা ম্যাট ফিনিশ মালের ক্ষেত্রে বা ক্রিম মালের ক্ষেত্রে টিটানিয়াম ডাইঅক্সাইড ব্যবহার হয়, সেটা নিচে বসে যায়। আমাদের মনে রাখতে হবে, এই টিটানিয়াম ডাইঅক্সাইড যাতে না বসে তার জন্য অ্যান্টি সেটলিং আইটেম ব্যবহার করতে হয়। টিটানিয়াম ডাইঅক্সাইড অবশ্যই ভারী, সেগুলো বসে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেগুলো যেন ভেসে থাকে তার মতো করে নেল পালিশের ফর্মুলেশনে সেটা ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে, যে পার্ল ব্যবহার করা হয় যাতে শাইনি করার জন্য, সেই পার্লগুলো অবশ্যই টিটানিয়াম কোটিং থাকে, এবং ওই পার্লগুলো অনেকে বিভিন্ন মেশিনের সাহায্যে মেশাতে চায়। মনে রাখতে হবে, মেশিনের সাহায্যে পার্ল একদমই নেল পালিশের মধ্যে মেশানো যায় না। মেশালেই কী হবে, ওই পার্লটি নিচে সেটেল ডাউন হয়ে যাবে। অর্থাৎ প্রথম বোঝা যাবে না, কিন্তু আস্তে আস্তে বোঝা যাবে যে পার্লগুলি নিচে পড়ে গেছে। এইটা, এবং যে শাইনি নেল পালিশের ক্ষেত্রে দরকার ছিল, সেই শাইনি নেই বললেই চলে। আবার অপরদিকে ম্যাট ফিনিশ মালের ক্ষেত্রেও টিটানিয়াম ডাইঅক্সাইড নিচে বসে গিয়ে সেই শাইনিটা তুলনামূলক কমে আসে। আমাদের ক্ষেত্রে আরও কতগুলো বিষয় মেনটেন করতে হয়, যেমন ধরুন কালার ফর্মুলেশন, কালার পার্সেন্টেজটা সেটা বোঝার বিষয় আছে। অনেকে আবার আপনার চেরি কালার বা খুব লাল টকটকে যে কালারটা, সেটা নেল পালিশে আনতে পারে না, তারও কিছু পদ্ধতি আছে। এবং নেল পালিশের যে মেইন যে কালারগুলি হলো মেরুন কালার, চেরি কালার এবং ব্ল্যাক কালার। আর সেই 3টে কালার যদি কোনো নেল পালিশ কোম্পানি ঠিকমতো না আনতে পারে, তাহলে আমরা বলতে পারি সেই নেল পালিশ কোম্পানির বা নেল পালিশ যারা তৈরি করছে তাদের ধারণার একটু ভুল হয়ে যাচ্ছে। সেগুলো একটু যদি ঠিকঠাক করে একটু ভালোভাবে ট্রেনিং নিয়ে বা সমস্ত জ্ঞান অর্জন করে তারপর যদি ব্যবসা নেওয়া যায়, তাহলে ব্যবসার ফল সুদূর প্রসারী হয়, এবং এই ব্যবসার ক্ষেত্রে লাভের হার তুলনামূলক বেশি। এবং করোনার সময় মাঝখানে কিছুদিন এই ব্যবসার পরিস্থিতি একটু খারাপ ছিল, যেহেতু কসমেটিক্সের মধ্যে পড়ে নেল পালিশ। আর এখন আবার এই নেল পালিশের বাজার বা মার্কেট অনেকাংশে বেড়েছে।
তবে এখন নেল পালিশের বিভিন্ন রকম কালার ভ্যারাইটিস বেরিয়েছে, সেই কালারগুলো ঠিকমতো তৈরি করা জানলে নেল পালিশের ব্যবসায় স্ট্যান্ড করা খুব একটা অসুবিধাজনক জায়গা নেই। এখন আবার নেল পালিশের মধ্যে রিমুভার ব্যবহার হয়। আগে যেমন বোতলে বিভিন্ন শিশিতে ওয়াটার কালার হিসাবে রিমুভার ব্যবহার হচ্ছে, এখন রিমুভার প্যাডের ব্যবহার খুব বেড়েছে। অর্থাৎ এই রিমুভার প্যাডগুলোই আবার 6 রকম পারফিউমের মধ্যে বা ফ্লেভারের মধ্যে ব্যবহার হচ্ছে, এবং এর প্রচলনও খুব বেশি। এবং একটা নেল পালিশ কোম্পানি নেল পালিশের ব্যবসা করতে গেলে তার সঙ্গে অবশ্যই এই রিমুভার প্যাড বা রিমুভার করতেই হয়। সেটা না করলে এই নেল পালিশের ব্যবসা সম্পূর্ণ হয়েছে বলা হয় না। এরপর আমরা এই ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সাধারণভাবে 40 থেকে 50,000, অর্থাৎ 40 থেকে 50,000 টাকা ইনভেস্ট করলে ঘরে বসেই এই ব্যবসা, ঘরে বা ফ্ল্যাটের মধ্যেও এই ব্যবসা অনায়াসে করা যেতে পারে। তবে সতর্ক থাকতে হবে যাতে আগুন থেকে একটু দূরে রাখা যায়। আপনাদেরকে বলি, বাড়িতে রান্না করে যে গ্যাস হয় সেটা আরও সাংঘাতিক, কিন্তু সেটার তো সতর্ক হয়ে মানুষজন কাজ করে বা মহিলারা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে, সেইটা নেল পালিশে একটা সতর্কতা অবলম্বন দরকার। তারপর নেল পালিশ ক্ষেত্রে কালার কনসেপশান, মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কালার তৈরি করা বা নতুন নতুন জামা কাপড় বা বিভিন্ন সময়ে যেসব কালারগুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে জানা, সেগুলোকে সম্যক জ্ঞান অর্জন করে ব্যবসা প্রতিফলিত করা, সেটা একটা জরুরি। এরপরে যে বিষয়টা দরকার নেল পালিশের ক্ষেত্রে, সেটা হচ্ছে গেট আপটা কিন্তু খুব ভালো ধরনের হওয়া দরকার। মানে যে দামে নেল পালিশ তৈরি হবে সেই অনুযায়ী যেন গেট আপটাও সেরকম হয়। তবে যত নতুন নতুন গেট আপ নেল পালিশের ক্ষেত্রে ব্যবহার করা যায় তত তার মার্কেট পেতে অনেকাংশে সুবিধা হয়। এরপর আমরা আসি যে নেল পালিশের যে প্রধান সেটা হচ্ছে ল্যাকার। সেই ল্যাকারের কোয়ালিটি যেন অবশ্যই ভালো হয়। ল্যাকারে যারা তৈরি করে বা মার্কেটে যেগুলো বিক্রি হয় সেটা সম্বন্ধে একটু সম্যক ধারণা না থাকলে যে কোনো জায়গায় দামি বা কম দামি ল্যাকার নিয়ে বোতলে ভরে বিভিন্ন কালার মিশিয়ে করে দিলে সেটা ঠিক প্রকৃত ব্যবসা হয়েছে বলে বলা যায় না। সেই জন্য ল্যাকার সম্বন্ধেও নেল পালিশের ব্যবসা করতে গেলেও ল্যাকার সম্বন্ধে কিছুটা ধারণা অবশ্যই জরুরি, যে আপনি যে ল্যাকার তো নেল পালিশের মধ্যে ইউজ করছেন সেই ল্যাকারের গুণগত মান কীরকম, তার স্ট্যাবিলিটি কীরকম, তার অ্যাডিশন কীরকম, তার ট্যাকিনেস কীরকম, এটা খুব বোঝার দরকার আছে। এবং তার অবশ্যই তার হেজিনেস, মানে যেটাকে বলে পেল কালার যেটা চলে আসে সেটা যেন অবশ্যই না আসে, তার ট্রান্সপারেন্সি যেন খুব ভালো হয়। তাহলে যে কালার ইউজ করবেন সেই কালারে যে তার স্বচ্ছতা বা কালারের গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পায়, এইটা ল্যাকারের ক্ষেত্রে খুব জরুরি, জানাটা খুব জরুরি। এবং এই সমস্ত জ্ঞান অর্জন করে যদি কেউ মনে করে নেল পালিশের ব্যবসা করবে তাহলে সে অনায়াসে করতে পারে। এই ব্যবসা ক্ষেত্রে মেশিনপত্র তুলনামূলক লাগে না বলেই চলে। তবে কিছু ফিলিং করার জন্য কিছু প্লাস্টিক জার, কিছু পিচকারি বা কিছু আনুষঙ্গিক জিনিস যেগুলো লাগে তাতেই ব্যবসা শুরু করা যায়। তবে প্রধান হচ্ছে নেল পালিশের ব্যবসা করতে গেলে একটু আর্টিস্টিক চিন্তাভাবনাটা খুব জরুরি, বা আর্টিস্টিক নলেজ এই ব্যবসার ক্ষেত্রে খুব জরুরি হয়। আমাদের এই সংস্থা দীর্ঘ 42 বছরের সংস্থা, কেন্দ্রীয় সরকারের আন্ডারে এই সংস্থা এনএসআইসি প্রগতি নেল পালিশ ছাড়াও বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আসছে। আজকে আপনাদেরকে জানাতে এলাম নেল পালিশের বিভিন্ন রকম সমস্যাগুলো সম্বন্ধে। যারা অনেক দিন ধরে এই সমস্যার সঙ্গে যুঝতে ঠিকমতো পেরে উঠছেন না, তারাও আমাদের কাছে আসতে পারেন এবং ফোন করতে পারেন, জানতে পারেন কীভাবে সমস্যা থেকে পেরোনো যায়, ওভারকাম করা যায়। জীবনে চলতে গেলে তো সমস্যা থাকে এবং সমস্যাটা অবশ্যই ওভারকাম করতে হয়, এটার নামই তো জীবন। সেই হিসাবে আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। যারা অলরেডি নেল পালিশের ব্যবসা করবেন ভেবেছেন বা করতে চাইছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এখানে সমস্ত বিষয়ে হাতে কলমে ট্রেনিং দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয়। এবং যেটা সবচেয়ে বেশি জরুরি, মানে 10 বছর 15 বছর পরেও যদি কেউ কোনো সমস্যায় পড়ে এই ব্যবসা করার পর, তার ক্ষেত্রে সব রকম সাহায্য আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে করানো হয়। তার জন্য কোনো রকম অতিরিক্ত চার্জ বা ফিস ধার্য করা হয় না। এটা 42 বছরের সংস্থা,
আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে আজকে আসছি। নমস্কার।